স্কুলের সরস্বতী পুজো এবং কুমোরটুলির প্রতিমা তৈরির গল্প। শীতকাল প্রায় শেষের দিকে, জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরুতেই বাংলার ঘরে ঘরে শুরু হয়ে যায় সরস্বতী পুজোর প্রস্তুতি। গ্রাম হোক কিংবা শহর, এই উৎসবের মাহাত্ম্য বাঙালির জীবনে এক অনন্য। তবে স্কুলের সরস্বতী পুজোর আনন্দই আলাদা। কলকাতার একটা পুরনো স্কুলে পুজোর আয়োজন চলছে। এক সপ্তাহ আগে থেকেই ক্লাস 7-এর অনন্যা, অর্ঘ্য, সায়ন আর তাদের বন্ধুরা পুজোর জন্য তহবিল সংগ্রহ করতে ব্যস্ত। তারা ক্লাস থেকে ক্লাসে ঘুরে ঘুরে চাঁদা তুলছে। শিক্ষকরাও পুজোর আয়োজন নিয়ে ভীষণ ব্যস্ত। কিন্তু পুজোর সবচেয়ে বেশ বড় আকর্ষণ কোনটা? প্রতিমা। স্কুলে সরস্বতী প্রতিমা আসে কুমোরটুলি থেকে। কুমোরটুলি কলকাতার সেই বিখ্যাত জায়গা যেখানে মাটি আর শিল্পীর হাতের জাদুতে জীবন্ত হয়ে ওঠেন দেবদেবীরা। প্রতিমা তৈরির কাজ শুরু হয় মাঘ মাসের অনেক আগেই। কুমোরটুলির গলিতে মাটির সুরভি আর বাঁশের ফ্রেমের শব্দ। এখানে কাজ করছেন অনেক শিল্পী। অনন্যা আর তার বন্ধুরা একদিন ঠিক করলো সরস্বতী প্রতিমা তৈরির কাজ দেখতে যাবে। তারা শিক্ষকের অনুমতি নিয়ে সেখানে পৌঁছালো। একটি ছোট মাটির ঘরে দেখা গেল একটি প্রতিমার কাজ চলছে। বাঁশের কাঠামোতে খড় জুড়ে মূর্তির আকার দেওয়া হয়েছে। একজন শিল্পী বললেন, এটাই প্রথম ধাপ, এরপর মাটি লাগানো হবে। মাটি আসছে হুগলি নদীর পাড় থেকে। কিছুদিন পর সেই মূর্তির গায়ে হলুদ রং লেগেছে। শিল্পী সাবধানে ব্রাশ দিয়ে প্রতিমার চুল, হাত আর বীণার খুঁটিনাটি সাজাচ্ছেন। সাদা শাড়ি আর লাল পাড়। শান্ত মুখের মা সরস্বতী যেন জীবন্ত। অনন্যারা মুগ্ধ হয়ে দেখছিল। শেষমেশ প্রতিমা স্কুলে এসে পৌঁছালো। প্রতিমার সামনে সবাই ব্যস্ত হয়ে উঠল। প্যান্ডেল সাজানো হলো, পুষ্পাঞ্জলির থালা সাজানো হলো। পুজোর দিন ছাত্রছাত্রীদের কণ্ঠে ভক্তিমূলক গান আর মন্ত্র ধ্বনিত হলো। শিক্ষকরাও পুষ্পাঞ্জলিতে অংশ নিলেন। দিন শেষে প্রতিমা নিরঞ্জন হলো। কিন্তু কুমোরটুলির সেই প্রতিমা তৈরির স্মৃতি, স্কুলের সরস্বতী পুজোর প্রস্তুতি আর দিনভর আনন্দ সবার মনে থেকে গেল। অনন্যা আর তার বন্ধুরা ঠিক করলো আগামী বছরও তারা সরস্বতী পুজোকে ঠিক এইভাবেই উৎসব মুখর করে তুলবে। কুমোরটুলি থেকে স্কুল এই যাত্রার মধ্যে লুকিয়ে আছে বাঙালির ঐতিহ্য, শিক্ষা আর আনন্দ। সরস্বতী পুজো তাই শুধু একদিনের উৎসব নয়, বরং এক স্মৃতিময় অভিজ্ঞতা। কলমে রুদ্রনীল লাহিড়ী, কণ্ঠে ইন্দ্রাণী পারিত কর্মকার।